অনেক কষ্টে কিছু টাকা জমাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারি নাই, সেই খরচ করেই ফেলছি। আমি এবার একদম কড়া জোরে নিয়ত করছিলাম যে আমি টাকা খরচ করব না, টাকা আমি জমাবো, বিশেষ করে আমি কেকের জিনিসপত্র কিনে টাকা নষ্ট করব না। কিন্তু না, সেই আমি কেকের জিনিসপত্রই কিনে ফেলছি। আমি জীবনেও টাকা জমাইতে পারি না, 500 টাকা হইলেই আমি সুপার শপ বা মার্কেটে চলে যাই। এই যে এখানে যে আমি বোর্ডগুলা দেখতে পাচ্ছেন আনছি, এইগুলা হচ্ছে আমার এখন এই মুহূর্তে কোনো দরকার নাই। আমার হাজব্যান্ড হচ্ছে কিছুদিন আগে আমাকে কক্সবাজারে একদম সশরীরে গিয়ে অনেকগুলো বোর্ড বক্স আর বেকিংয়ের জিনিসপত্র এনে দিছে। তো এগুলার কিন্তু আমার কোনো দরকার ছিল না, তারপরেও আমি নিছি। এই যে এই বোর্ডগুলো আমার ঘরে যে কতগুলো আছে হিসাব নাই, আবার নিছি। আমার মানে কেকের জিনিসপত্র দেখলে মনে হবে আমি না জানি কত বড় বেকার, বা আমি কেক নিয়ে না জানি কত কাজ করি, কিন্তু আসলে কিন্তু তা না। আমি হচ্ছে একদম নতুন, কেবলই শুরু করছি বা শিখতেছি। কিন্তু আমার মনে হয় বিগিনার হিসেবে জিনিসপত্র বেশি কিনে ফেলছি, যেগুলো আমার কোনো দরকার নাই। এই যে এখানে আমি হচ্ছে লেটার মোল্ড নিছি চকলেট, আরেকটা হচ্ছে চকলেট মোল্ড নিছি। তো কি আর বলবো, এখন নিয়ে ফেলছি, কিছু তো করার নাই। আসলে আমার জিনিস দেখে আনন্দ লাগতেছিল, আর একদিক দিয়ে খারাপ লাগতেছিল এটা ভেবে যে আমি তো নিয়ত করছিলাম আমি টাকা জমাবো বা অ্যাটলিস্ট কেকের জিনিসপত্র কিনবো না, কেন আমি আবার সেই কেকের জিনিসপত্রই কিনলাম। এইখানে আমি এই যে সুগার বলগুলো নিছি হোয়াইট এবং গোল্ডেন কালারের। এই সুগার বলগুলো আমার ঘরে আছে, বিভিন্ন কালারের বিভিন্ন শেপের সুগার বল আমার আছে, তারপরেও আবার নিছি, মানে আছে অল্প অল্প, সেই জন্যই আবার নিছি। আর এখানে আমি প্রিমিক্স নিছি 1 কেজি। আমি হচ্ছে ময়দা, চিনি, ডিম, তেল এগুলো দিয়ে কেক বানাই, স্পঞ্জ কেক এবং অন্যান্য কেকও। কিন্তু এবার আমার মনে হলো একটু প্রিমিক্সের কেক ট্রাই করব, সেজন্য নিছি। আর এই যে বাটারফ্লাইগুলো, এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য নেয়া, সামনে আমার একটা কেক বানানোর প্ল্যান আছে, তো সেটার জন্যই মূলত নিছি। এইটা মনে হচ্ছে দ্রুত কাজে লাগবে, মানে বাটারফ্লাইটা। এই বাটারফ্লাইগুলো বিভিন্ন কালারের অ্যাভেলেবল ছিল, আমার মনে হচ্ছিল এই কালারটা সব কেকের সাথে যাবে, সেজন্য আমি এই কালারটাই নিছি। আর হচ্ছে আমি নিছি গোল্ডেন পেপার, এটা একটা নিছি গোল্ডেন কালার, আর একটা হচ্ছে সিলভার কালারের। এগুলা হচ্ছে এডিবল, খাওয়া যায়। আর বাতাসে উড়ে যাচ্ছিল আসলে, সেজন্য আমি খুলে দেখাতে পারলাম না, একদম পাতলা। আর এগুলোর দামও খুব একটা না, আপনার হচ্ছে 110 বা 20 টাকা করে নিছে একটা বোতল। আর এই যে ভ্যানিলা এসেন্স নিছি, আমার মূলত এই ভ্যানিলা এসেন্স আর ডার্ক চকলেট দরকার ছিল। এই দুইটা জিনিস অর্ডার করতে গিয়েই বাকি জিনিসগুলো অর্ডার করছি, যেগুলো আমার এই মুহূর্তে দরকার না, হয়তো কাজে লাগবে, হয়তো না 2 দিন আগে আর পরে কাজে লাগবেই। কিন্তু এখন মনে হচ্ছে যে যেগুলা বেশি দরকার ছিল সেগুলাই কম নিয়ে ফেলছি, আর আদার্স জিনিসপত্র আমি বেশি নিয়ে ফেলছি। ভ্যানিলা এসেন্সটা আমার বেশি লাগে, আর ভ্যানিলা এসেন্সটা এমন একটা এসেন্স, মানে ভ্যানিলা ফ্লেভারটা সবারই পছন্দ। মানে অনেকে আছে চকলেট ফ্লেভারের কেক খেতে পারে না, তিতা লাগে, কিন্তু ভ্যানিলা ফ্লেভার কিন্তু সবাই খেতে পারে, তো সেটাই কম নিয়ে ফেলছি মনে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে একটা এডিবল পেন, আমার লেখা যেহেতু তেরা সেই জন্য এডিবল পেন নেওয়া, কেকের উপরে লেখার জন্য। কেকের উপরে না, মূলত ফন্ডেন্টে লেখার জন্য, সেই জন্য আর কি নিছি। তো দেখা যাক কতটুকু করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।